গতদিন নিউটনের গতিসূত্র আলোচনা করা হয়েছে, এখন কার্যক্ষমতা শক্তি। এর আগেও সামগ্রিক আলোচনায় বলা হয়েছিল কার্য কাকে বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে উপযুক্ত বল কার্য করেছে বলা হয়। তো সিজিএস একক হচ্ছে আর্গ, এসআই একক হচ্ছে জুল। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ। আর্গের সংজ্ঞাটা কী হবে? আর্গের সংজ্ঞাটা হবে, যদি কোনো বস্তুর উপর একডাইন বল প্রয়োগ করা হলে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে, সেক্ষেত্রে আর্গ হবে। আর 1 নিউটন বল প্রয়োগ করে যদি সরণ 1 মিটার হয়, তাহলে সেটা জুল হবে। 1 জুল সমান 10⁷ আর্গ। কীভাবে আসছে? 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে আমরা জানি যা 10⁵ ডাইন, তা 10⁵ ডাইন। আর 1 মিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে 100 মানে 10⁵2। তাহলে এই 5 আর 2 হলে যোগ হয়ে যায়, আমরা যেটা জানি যে এটা গুণের নিয়ম। তাহলে 10⁷ আর্গ। এছাড়া আছে কার্যর পরে যেটা থাকে কার্যহীন বল, যখন সরণ শূন্য হয়, যখন 90 ডিগ্রি হয়ে যায়, মানে থিটা, মানে অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকুয়াল টু এফডি কস থিটা আর কি। থিটা যখন 90 হবে, থিটা 90 মানে কস 90 মানে 0, তাহলে টোটালটাই 0 হয়ে যাচ্ছে। তো ক্ষমতা, এই ক্ষমতার দুটি একক আছে, একটা হচ্ছে ওয়াট, 1 সেকেন্ডে 1 জুল কার্য হলে, আর আরেকটা হচ্ছে এইচপি, 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। আর আছে ক্ষমতা, কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। এই শক্তি, ক্ষমতার পরে আছে শক্তি, কার্য করার ক্ষমতাকে শক্তি বলে। এখানে আছে স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তির মান হচ্ছে mgh, আর গতিশক্তির মান হচ্ছে 12 mv²। এটা থেকে অঙ্ক আসে, এবং মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক। মানে এরকম আছে, একটি বস্তুকে উপরে তুলে দেওয়া হলে সর্বোচ্চ অবস্থানে, সেখানে তো গতিশক্তি নেই, সেখানে mgh। আবার যখন একদম ঠিক মানে মাটি স্পর্শ করছে, সেই মুহূর্তে পুরোটাই গতিশক্তি, সেখানে স্থিতিশক্তি নেই। তা যাই হোক, mgh প্লাস 12 mv² হচ্ছে ধ্রুবক। তো এই চ্যাপ্টারটা এই আছে মোটামুটি। কার্যের সংজ্ঞা, ক্ষমতা, দুই ক্ষমতার এককের সম্পর্ক, আর শক্তি, এবং দেখানো হয় একটা ওই ড্রয়িং করে যে মোট শক্তি ধ্রুবক। ওই দুটো তিনটে অবস্থান নিয়ে দেখানো হয় আর কি। আজকে এই অবধি থাকলো। আপনারা ভালো থাকবেন। প্রণাম।